রাগ অভিমান একটি স্বভাবজাত বিষয়। বন্ধুবান্ধব, ভাইবোন, আত্মীয়স্বজন সবার সাথেই আমরা রাগ অভিমান করে থাকি। কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে, কোনো বিষয়ে মনোমালিন্য হলেই আমরা একে অন্যের উপর রাগ করে বসে থাকি। ফলে তার সাথে কথাবার্তা ও দেখাসাক্ষাৎ সবকিছু বন্ধ হয়ে যায়। তার কথা শুনলেই তখন মেজাজ গরম হয়ে যায়। তার চেহারা দেখলেই পায়ের রক্ত মাথায় উঠে যায়। আমরা সাধারণত কারো সাথে রাগ করলে তার সাথে কথা বলার প্রয়োজন হলে অন্যের মাধ্যমে কথা বলি। রাস্তায় যদি সামনাসামনি পড়ে যায় তখন পাশ কেটে চলে যাই। মোটো কথা, আমরা একে অন্যের ছায়াও দেখতে চাই না। দীর্ঘদিন পর্যন্ত একে অন্যের সাথে সম্পর্ক ছিন্ন রাখি। দীর্ঘদিন পর্যন্ত একে অন্যের সাথে কথা বলা বন্ধ রাখি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন রাখতে নিষেধ করেছেন। আর এটা আমাদের জন্য বৈধ নয়। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর বিদ্বেষ ভাবাপন্ন হয়ো না, হিংসা করো না এবং পরস্পর বিচ্ছিন্ন থেকো না। আর তোমরা সবাই আল্লাহর বান্দা ও পরস্পর ভাই ভাই হয়ে যাও। কোনো মুসলিমের জন্য বৈধ নয় যে সে তার ভাই থেকে 3 দিনের অধিক সম্পর্ক ছিন্ন হয়ে থাকবে। চলার পথে একে অন্যের সাথে বিবাদ হবে, এটা স্বাভাবিক। রাগারাগি হবে, এটাও স্বাভাবিক। কিন্তু রাগ করে কথা বলা বন্ধ করে দেওয়া, সম্পর্ক ছিন্ন রাখা মোটেও ঠিক নয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়েই আমাদেরকে চলতে হয়। চলার পথে আমরা একে অন্যের সহযোগী। যে কোনো প্রয়োজনে একে অন্যের পাশে দাঁড়াই। কিন্তু আপনি যখন তার সাথে কথা বলা বন্ধ করে দিবেন, তখন কি সে আপনার বিপদে পাশে দাঁড়াবে? না, কখনোই দাঁড়াবে না। কারণ আপনি তো আগে থেকেই সেই দরজায় তালা মেরে দিয়েছেন। রাগ অভিমানের সূত্র ধরে একে অন্যের সাথে আমরা দীর্ঘদিন কথা বলি না। মনের মধ্যে অহংকার পুষে রাখি। সে আমার সাথে কথা বলে না, আমি কেন তার সাথে কথা বলতে যাব, এই ভাবনাটা দুজনই ভাবে। দুজনের ভাবনাই যদি এমন হয়, তবে কিভাবে তাদের মধ্যে মীমাংসা হবে? আমাদের যেকোনো একজনকে আগ বাড়িয়ে কথা বলতেই হবে। যখন আপনি তার সাথে কথা বলতে যাবেন, সে ঠিকই আপনার সাথে কথা বলবে। এদিকে আমরা এটা না করে শুধু শুধু অহংকার পুষে রাখি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঝগড়া করার পর যে আগে সালাম দিবে সেই উত্তম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোকের জন্য বৈধ নয় সে তার ভাইয়ের সাথে 3 দিনের অধিক এমনভাবে সম্পর্ক ছিন্ন রাখবে যে দুজনে দেখা হলেও একজন এদিকে আরেকজন ওদিকে মুখ ঘুরিয়ে রাখবে। তাদের মধ্যে যে আগে সালাম দিবে সেই উত্তম লোক। কথা বলা বন্ধ রাখাটা বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুবান্ধবদের মধ্যেই হয়ে থাকে। দেখা যায় তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি করে দীর্ঘদিন যাবত কথা বলে না। কিন্তু মনে মনে ঠিকই একজন আরেকজনকে পছন্দ করে। একজন আরেকজনকে ঠিকই মিস করে। একজন আরেকজনের কল্যাণ ঠিকই কামনা করে। কিন্তু কথা বলতে গেলেই মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ায় তার ইগো। ফলে তাদের মধ্যে দীর্ঘদিন কথা বলা বন্ধ থাকে। আর এটা তাদের উভয়কেই কুরে কুরে খায়। সম্পর্কচ্ছেদ কখনো আমাদের জন্য কল্যাণকর নয়। এটা খুবই বিষাক্ত। তাই আমাদের উচিত কারো সাথে কথা বলা বন্ধ না রাখা। কারো সাথে সম্পর্কচ্ছেদ না করা। কোনো বিষয় নিয়ে ঝামেলা হলে তা মিটমাট করে আবার পূর্বের ন্যায় মিলেমিশে থাকা।